আল্লাহু তাআলা তিনি বলেছেন, কেউ যদি আমার নবীর মদিনাওয়ালার পাগল হইয়া নবীজির আগমনে খুশি হয়ে মিলাদুন নবীতে কেউ যদি মাত্র একটি দিরহাম খরচ করো গো, তোমরা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রে, যে আলী সম্পর্কে আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলীর মর্যাদা আছে না নাই? বন্ধুরে আমার, হযরতে আলী বলে দিয়েছে, মিলাদুন নবীকে তুমি ইজ্জত করবা, সম্মান করবা, খরচ করবা, মিলাদুন নবী তুমি উদযাপন করবা, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসুরের দিন বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। তাহলে আমি এতক্ষণ দুরুদের দলিল দিছিনি, তাহলে দুরুদ পড়া জায়েজ। জিকিরের দলিল দিছিনি, তাহলে জিকির করা জায়েজ, ঠিক না বলেন? কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আপনার জীবনের গুনাহগুলো এই কোরআন তেলাওয়াত কমিয়ে দিবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, গুনাহগুলি ঝরতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি কোন যুক্তিতে এটাকে বেদাত বলেন? এবার আপনারা বলতে পারেন যে কিয়ামের মধ্যে দাঁড়ান কেন? আমরা দুনিয়ার কত মানুষ আসে, আমরা তাদেরকে দাঁড়াইয়া সালাম দেই, সম্মান করি, ফুল দেই। আপনি তখন কোনো ফতোয়া দেন না। নবীর ক্ষেত্রে দাঁড়াইলে আপনি ফতোয়া দেন। আল্লাহ বলেছেন, অতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, কারণ আমরা নবীকে সম্মান করি না, ফরজ মনে করি না। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির সম্মানে গুণগান গাইছে কিনা? আমরা দাঁড়াইলে সমস্যা কি? এখনো মদিনাতুল মুনাওয়ারায় হাজী সাহেবরা গেলে নবীজির রওজায় বসতে পারে না, দাঁড়ায়া সালাম দিয়া এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বের হয়ে যেতে হয়। ও বন্ধু, সব জায়গায় দাঁড়ায়, বাংলাদেশে দাঁড়াইলে সমস্যা কি? তোমরা যতই বিরোধিতা করো, মদিনাওয়ালার সম্মানে দাঁড়াইছি তো দাঁড়াইবো। কথা বলেন না কেন? কারণ আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার আপনার প্রাণের নবী আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। খুশি হইছেন নি? খুশি হইছেন নি? আর জোরে বলেন না, খুশি হইছেন নি? খবর ভাইয়া খুশি হইছেন? তাহলে নবীর মিলাদে যারা বিরোধিতা করে, তাহলে বুঝতে হবে আসলে তাদের নবীর সাথেই মূলত দুশমনী। আমি আজকে ফিলগিরির জমিন থেকে চ্যালেঞ্জ করে গেলাম, আল্লাহর কসম করে বললাম, দুনিয়া উল্টে যাবে। মিলাদে যে আমরা আমলগুলো করি, একটা আমলকে বেদাত বলে আপনার প্রমাণ করার মতো ক্ষমতা কোন মোল্লার নাই। সবগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত, ঠিক কিনা বলেন? যদি না হতো, আমার আল্লাহ বলতেন না তো, ফালিয়াফরাহু, সৃষ্টির উদ্দেশ্যে বলেছে তোমরা কি করো? আনন্দ উৎসব করো। আমরা আনন্দিত না আজকে? নবীজি আসছে একদিন, আবার চলে গেছে, কিন্তু নবীজি এসে আমাদেরকে যা দিয়ে গেছেন এবং কাল হাসরে নবীর মাধ্যমে আমরা যা পাবো, সেগুলোর মনে হইলেই তো আনন্দের বন্যা বয়ে যায় হৃদয়ে, ঠিক না বলেন? আর জোরে বলেন না। এবার আসেন বন্ধু, তাহলে মিলাদ বেদাত নয়, ইমানদারের খোরাক। কথা বলেন না কেন? আর জোরে। কেমন নবী আইছে? নবী বলে, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল কি বলে জানেন? I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলে, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু, আমি নবীর নূর মোবারক থেকে। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? আমার রাসূল বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ বলেন না? তার মানে I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যেই সময় আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী। বন্ধুরে আমার, বলে হুজুর প্রমাণ কি? একটু প্রমাণ দরকার আসেনি? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বুঝাই, প্রমাণটা হলো বন্ধু, তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী একদিন জিবরিলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বলো না তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবী, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো। বলো বলো জিবরাইল, তোমার জীবনের ঘটনাটা কি রে জিবরাইল? এবার আমার রাসূল যখন প্রশ্ন করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। ইয়া রাসূলুল্লাহ, এই তারকা যখন ডুইবা যাইতো গো, ডুবন্ত অবস্থায় দেখেছি আমি ৭০,০০০ বছর।
এই ঘটনাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। কত হাজার বার? ওঠা অবস্থায় কত হাজার? ৭০,০০০ বার। অস্তমিত অবস্থায় কত হাজার? আর এই ঘটনা আমি দেখেছি জীবনে কত হাজার বার? ৭২,০০০ বার। এবার আমার রাসূল ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারকাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর, কোরআন থেকে প্রমাণ চাই। হুজুররা দয়া করে আমাকে একটু সহযোগিতা করবেন দাদা ভাই, ঠিক আছে নি? আমার দিকে তাকান, একটু সহযোগিতা করবেন, আমার তাকে সাড়া দিবেন, কথা বলবেন। এদিকে তাকান। আল্লাহ রাসূলের ক্ষেত্রে কিন্তু খলাকা শব্দ ব্যবহার করে নাই। দাদা ভাই কিও আল্লাহ কি শব্দ ইউজ করেছেন? ওমা আরসালনাকা। আরসালনাকা মানে পাঠাইছি। কি করেছি? আরে জোরে বলেন না। যদি এখানে খলাকা শব্দ সৃষ্টি করতেন আমার আল্লাহ বলতেন, তাহলে বুঝতাম ওই দিনে নবীর জন্ম। এতে আরসালনাকা শব্দ ইউজ করেছে, এর মিনিং হলো পাঠানো, সেন্ড করেছি। আমার রাসূল আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এখানেও কিন্তু আল্লাহ না শব্দ আরসালনাকা ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে এতে বোঝা যায় নবী সৃষ্টি সবার আগে রে, আইসে সবার পরে। আমার ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের ১২ তারিখ সোমবারেতে মা আমিনার নিবৃত জীর্ণ কুটিরে আপনার আমার প্রাণের রাসূলের সেদিন ছিল মাত্র আগমন, বেলাদত মোবারক। আরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার দিকে তাকা। আমার আল্লাহ কত খুশি আমার রাসূলের আগমনে। বন্ধুরে আপনার আমার জীবনে অনেক মানুষ মারা গেছে দুনিয়া থেকে, কিন্তু নাতি নাতকুর আসার পরে কবর থেকে উঠে চাইছে এমন কোন খবর আসেনি। আরো জোরে কন্যা। কিন্তু আমার নবী রে, প্রাণের রাসূল যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, ও বন্ধু সেই দিন জান্নাত থেকে, ও বন্ধু মা হাওয়া জান্নাত থেকে চলে এসেছে মা আমেনার ঘরে। ঈসা নবীর মা মারিয়াম, ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। মা হাজেরাও জান্নাত ছেড়ে বন্ধু নবীজির আগমনকে ঘিরে চলে আসলো। এতে আমার আল্লাহর খুশির সংবাদ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না। আপনার আমার জীবনে কেউ আসে নাই কবরতে উঠা, কিন্তু আমার নবীর আসার পূর্বক্ষণে জান্নাত ছেড়ে নবীদের মা আমিনার ঘরে হাজির। তাহলে বোঝা যায় নবী কখনোই আপনার আমার মতো হতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। মা আমিনা বলতেছে আমার নবী যে আগমন করার পরে এমন একটা নূর প্রকাশিত হলো, সিরিয়ার শাহী মহল মা আমিনা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আরেকটু মহাব্বতে বন্ধুরে আমার, পারস্যের কিসরার রাজপ্রাসাদ। যাক যাক চাচা কথা বলেন না। এখানে কাউকে জোর করে আটকানো যায় না, সমস্যা থাকতেই পারে। যাক আবার আসবে, না আসলেও কোনো সমস্যা নাই। আমরা মাহফিলের শেষের দিকে চলে আসছি। পীর সাহেব হুজুর চলে আসবে, আসলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আছে আমার বলে না কি বক্তা আরেকজন থাকলে তো আমার নামে যাওয়া উচিত। 2 ঘন্টা তো হয়ে গেছে। আচ্ছা কথা বললেন না, হুজুর থাকুক বা না থাকুক আমরা বিষয়টা শেষ করি, ঠিক না বলেন? আমার কেউ ডিস্টার্ব না করলে হইল। পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরে আমার রাসূল যখন পৃথিবীর বুকে কদমটা দিলেন, জমিনে পা মুবারক রেখে আল্লাহর কদমে সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। অন্য নবীর জামানায় নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো, কিন্তু আপনার আমার এই জায়গায়, এদিকে তাকান, আপনি আমি যেই কোনো জায়গায় নামাজ পড়লে হয়ে যায়। পাহাড়ের চূড়ায় পড়লে হয়ে যায়, জমিনের আইলে পড়লে হয়ে যায়, এই মাঠে পড়লে হয়ে যাবে। কেন রে, কেন রে? আমার নবীজির কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ মসজিদ বানাইয়া দিচ্ছে। তাহলে নবী আসাতে লাভ না লস? আরো জোরে বলেন। এত বেশি লাভ, যে লাভের কথা বন্ধু বর্ণনা করে শেষ করা যায় না। হৃদয় করে শুনেন আপনাদের বন্ধুরে আমি আপনাদেরকে আবারও বলছি, ভালো না লাগলে জোর করে ভালো লাগানো যায় না। ভালো না লাগলে চলে যাবেন, কাউকে ডিস্টার্ব করবেন না। আমার দিকে তাকান, আমার যে বিষয়টা আমি শেষ করতে চাই, এদিকে তাকান।
রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন, এবার তিনি কি করলেন, ছেলে আসলো না মেয়ে আসলো, আমি দেখতে আসলো। দেখতে আসার পরে ও বন্ধু সামনা ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহ দাদা ভাই সামনে আসেন, সামনে এসে বসুন, সুন্দর করে একটু বসুন, একটু সামনে এসে বসুন। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ নূর নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জ্বালা। আল্লাহ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ। আবার কি ছাতাটা মাথায় দিতা? ও ছাতা দিয়ে বুঝাইছি, বুঝেন নাই? ছাতা ফালাই দিলে কি হবে? বৃষ্টি ভিজা একবারে সব সুবা কে যাব, একবারে সুবা হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। আর ছাতা মাথায় থাকলে সব দিকে নিরাপদ। তার মানে আপনাকে আমি প্রেসক্রিপশন দিলাম একটু আগে দুরূদ পড়ার জন্য, জিকির করার জন্য, আল্লাহ পাবার সহজ উপায়, রাসূল পাওয়া সহজ। এরপর আমি দুরূদ পড়ি, আপনি জবান বন্ধ করে রাখছেন, তা আপনার ছাতাও তো কি স্টপ, সুইচ অফ, ঠিক না বলেন? আল্লাহ পাওয়া যাইতো না তো, এত সহজ না আল্লাহ পাওয়া। এত সহজ যদি হইতো তাইলে মানুষ আল্লাহর ওলি আলেমদের পিছনে দৌড়াইতো না। কথা বলেন না কেন? আলেমদের মর্যাদা এত বেশি হতো না। আমি যে ঔষধ দিয়েছি, মেডিসিন দিয়েছি, মেডিসিনের কথা মনে রাখতে হবে তো। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে আছে নিও, শুনছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, তার মানে আমাদেরকে আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, তোমরা যে রহমত পেয়েছো, নিয়ামত পেয়েছো, সেই রহমত প্রাপ্তিতে তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আল্লাহ কি বলেছেন? ফালিয়াফরাহু, কি করো? আনন্দ উৎসব করো। হুজুর আনন্দ করলে লাভটা হবে কি গো? আমার আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। তাহলে আল্লাহ যে আল্লাহর হাবিবের আগমনে খুশি প্রমাণ হইল কিনা? কথা বলেন না কেন? আল্লাহ যদি খুশি না হতো তাহলে আপনাকে আমাকে ফালিয়াফরাহু বলতো না। কথা বলেন না কেন? আরো জোরে, ফালিয়াফরাহু কি বলতো? বন্ধ আল্লাহ কি বলে দেখেন, ঈসা রুহুল্লাহ যখন স্বর্গীয় খাবার চাইলো, আল্লাহ স্বর্গীয় খাবার পাঠিয়ে দিল। আল্লাহ বলতেছে, আমাদের জন্য, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। সে আলো পেয়ে কি করব? ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে খবর মজার কিনা? আল্লাহ খুশি, এই জন্য আমাদেরকে খুশি হইতে বলছে। এখন মিলাদ পড়লে একদল আছে বলে বেদাত, কথা কন না কেন? কিন্তু যেটা বেদাত বলে চিল্লায়, ওটার ডান বাম উপর নিচে বেদাতের শেষ নাই। একটু শেয়ার করবো কিনা? যারা বেদাত বলে তাদেরকে জিজ্ঞেস করেন, আমার নবীর জামানায় মসজিদে কাতার ছিল নি? কথা কন না কেন? আরে কথা কন। আমার নবীর জামানায় মসজিদে কাতার ছিল না, এখন যে মোল্লারা কাতারে দাঁড়ায় ওটাও তো বেদাত। কথা কন না কেন? আরো জোরে। ভুল বললাম? আরো জোরে। আমার নবীর জামানায় কি মাইক দিয়ে এমনি আজান দিছিল? কথা বলেন না কেন? তো এটাও তো কিছু বলো না। রাস্তার পাশে দাঁড়াইয়া বাচ্চাদেরকে রাস্তায় নামাইয়া ভিক্ষা করাও। কথা কন না কেন? ভুল বললাম নি? করায় না? একটা টাকা দিয়া যান, মাদ্রাসার সব লইয়া যান, কয় কি কয় না? আরো জোরে। এটাও তো নবীর জামানায়, সাহাবীরার জামানায় করে নাই। আপনি তো করতেছেন বেদাত, ঠিক কিনা বলেন? বন্ধু পেনের বাতাস গরম লাগে, কয় আই এম 50% রিল্যাক্স, তার মানে আমি অর্ধেক শান্ত আর অর্ধেক গরম রইয়া গেছে। কি করতে হবে? কি? আরো জোরে বলেন না? কয় ওপেন দা এসি। কে? এসি নে সুইচটা কি করে দাও, অন করে দাও।
ঠান্ডা চলে আসবে, ফ্যানও চালাও, এসিও চালাও, আরামে নামাজ পড়ো। আমি এটার বিরোধিতা করছি না, আমরাও করি, কিন্তু আমরা মেপে বোঝেই বন্ধু কথা বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অতীতে যেমন ছিল, ভাষা একই রকম, সকালে ভাষা একই রকম, বিকালে একই রকম, জীবনের শুরুতে একই রকম, জীবনের শেষ পর্যন্ত ভাষা হবে একই রকম। কিন্তু সুন্নি জামাতের বাইরে যারা ক্ষমতার লোভে, সুবিধার লোভে সময় সময় নাম পাল্টায়, দলের নাম পাল্টায়, স্বরূপ পাল্টায়। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম কিনা? আরো জোরে বলেন। কেন বললাম আপনাদেরকে? আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার, আপনার জীবনে এতগুলো বেদাত যুক্ত হয়ে আছে, আপনি একটা বারের জন্য কি করেন না? এই যে জুম্মার দিনে এদিক তাকান। আমি ভুল বললে বলবেন, আমি কাউকে ছোট বড় করে বলছি না, বাস্তবতা তুলে ধরতেছি বন্ধু। আপনি যে জুম্মার দিনে বাক্স একটা লন, আমিও তো একটা মসজিদের ক্ষতি, একটু দেরি করে মোনাজাতটা দিয়ে কিল্লাই কয় ব্যাগ গুণের কিছু টিয়া তুলতে হইব তো। এই যে বাক্স একটা লইয়া সবার সামনে 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 ঘুরেন কিনা? আমার নবী কি করছে? সাহাবায়ে কেরাম কি করছে? তা আপনি করেন কেন? ওইটাও তো বেদাত। কথা বলেন না কেন? আপনার মাথায়, আপনি যে আপনার মাথায় আপনার দরবারের টুপি পরে নাচানাচি করেন, এই টুপিও তো আমার রাসূলের জামানায় ছিল না। এই টুপি কেন পরেন? টুপি পরা সুন্নাত, তবে আপনি যে এই টুপি পরতেছেন এটাও বেদাত। কথা বলেন না কেন? আমি কি কথা অযৌক্তিক বলছি? বন্ধুরে আমার, আমি ইমামতি করছি, কি করতেছি? আমি ইমামতি করতেছি, আমাকে ইমামতি করব, মাস শেষে 10,000 টাকা দিতে হবে, এটাও তো বেদাত। কোনদিন তো আমার নবী এই রেওয়াজ চালু করে নাই, সাহাবায়ে কেরাম তো করে নাই। ইমামতের সাবরে বেতন তো দিব, আবার লিস্ট করে মসজিদের সভাপতি সাহেব, 1 তারিখে অমুকের ঘরে, 2 তারিখে অমুকের ঘরে। আপনাদেরকে বাস্তবতা তুলে ধরতেছি সহজে যেন মাথায় ঢুকে। কথা বলেন না কেন? কি অমুকের গড়ে ইমামতি করো, টাকাও নাও, আবার মুসল্লির গড়ে ভালো খাবারও খাও। কোন সাহাবী ইমামতির বিনিময়ে তো কারো ঘরে গিয়ে খুঁজে খুঁজে খায় নাই। কথা বলেন না কেন? এত বেদাত তোমার চোখের সামনে, একটা বার তুমি বেদাতের কথা বলো না। কিন্তু নবীজির আগমনে খুশি হয়ে আপনি এতিমকে খাওয়ান, দুরূদ পড়েন, জিকির করেন, দান সদকা করেন। আমার রাসূল বলেছেন তোমরা আনন্দিত হও। কি করো? খুশি উদযাপন করো। আমি আল্লাহ খুশি, কারণ যারে আমি সবার আগে বানাইলাম, পাঠাইলাম সবার পরে। গজল একটু গাইয়ালাম উনি, এটা গজল তো মনে হয়ে গেছে। দাদা গাইতাম নি? গাইতাম। সবাই সর্দি তো হইব, ইসমাইলও সর্দি তো হইব, ঠিক কিনা? একটু গাইতাম নি? সর দিবেন নি? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সর্বশেষে জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপনি নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। ও মামা গজল কইতান না, রাগ করছেন? গজলের কথাগুলো দেখছেন নি আপনারা? কথাগুলোর দিকে ফোকাসটা রাখবেন, কথাগুলোর দিকে, উচ্চারণগুলোর দিকে। ভুল হতে পারে, টু ইট ইজ হিউম্যান, ভুল করা মানুষের কাজ, ভুল হবে, কিন্তু ভুল হলে আমি থেমে যাব না, ভুলকে শুধরে আমি সামনের দিকে আবার ওভারকাম করব। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। চমৎকার কথা না? সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। মারহাবা কর না, আরো জোরে।
তাহলে বন্ধু, অনেক বেদাত আপনার আমার ডানে বামে, আমরা কেন বলি না? বলে হুজুর আপনারা তাদেরকে বেদাত বলেন না কেন? আমরা বলবো না, কারণ সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল কোরআন, আল্লাহ কোরআন পাঠাইছে আমার রাসূলের কাছে। এই কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, এই বিজ্ঞানে আধুনিকতার ছোঁয়া দিয়েছে, আর এই আধুনিকতার ছোঁয়া দিয়ে বান্দাগুলো উপকৃত হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা তাদেরকে বেদাতি বলি না, কিন্তু তারা আমাদেরকে বেদাতি বলার কারণ কি? আমার দিকে তাকান, পীর সাহেব কাবলা চলে আসবে, পীর সাহেব কাবলা চলে আসবে। বিরক্ত হইলে যদি খারাপ লাগে, ওই যে আমার দাদাভাই যেভাবে উঠে গেছে না, ওনার মতো উঠে যাবেন, যাইয়া একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ভালো লাগলে আসবেন। খারাপ লাগতেই পারে, ঠিক না? স্বাভাবিক বিষয়। কি হয়ে গেল? আমার দিকে তাকান। আমরা মিলাদে কি করি? নবীর মিলাদে কি করি? দুরূদ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, মুনাজাত করি। মুনাজাত পড়ার পরে মানুষকে একটু তাবারুক খাইয়ে দেই, ঠিক কিনা বলেন? এখনকার মোল্লারা সত্যবাদী নাকি আবু বকর সত্যবাদী? আরো জোরে বলেন না, কে সত্যবাদী? সিদ্দিক আকবর এমনি এমনি হয়নি, ওনার এলাকা, ওনার উপাধি। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয় খুলে আপনারা একটুখানি শোনেন। আবু বকর সিদ্দিক এন্ড বিউটিফুল ফেস, আপনার গঠন প্রণালী যত সুন্দর, তার চাইতে সুন্দর হলো আপনার স্কিনটা। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, আপনি আমি এনে বৈষম্য তৈরি করে, এই অমুকের আব্দুর রহিমের ফোলাটা কালা বেটা, এটা লেগে বিয়া চাইতেছে, আমার একটা বাতিজি আছে, দিতাম না বিয়া। কথা এরকম কই না? আমরা তারে কি করে দিলাম? ছোট করে দিলাম, খাটো করে দিলাম। কিন্তু আমার আল্লাহর কাছে সবাই সুন্দর। কিন্তু এখন দুনিয়াতে আসার পরে আপনাকে আমাকে সুন্দর থাকার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহকে পেতে হলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে। আর এই সত্যবাদীদের মধ্যে শীর্ষস্থানে কে আছে আপনার আমার জেনে রাখা দরকার। একদম সাইলেন্ট মোডে থাকেন, শুধু আলোচনা শুনতে থাকেন, আমি শুধু আলোচনা করতেই থাকবো। রাজি আছেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। ইংরেজরা কি বলে দেখেন। ইংরেজরা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। উনি আসছে কোথায়? মক্কা নগরীতে। বাবার নাম কি? মায়ের নাম কি? সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে স্পর্শকাতর জায়গাটা হলো পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন। শিশুকালেই তিনি তার মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই নবী, আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর আজমত। আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জনকে? এদিক তাকান, ফলো করেন, আমার নবীর মর্যাদা বোঝাচ্ছি, তারপরে আমি আল্লাহকে পাওয়ার রাস্তায় সোজা আপনাদেরকে নিয়ে যাব। 8 জন নবীর মধ্যে একজন হলো আদম ও সফিউল্লাহ। আদম has been forgiven by Allah. আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নূহ নাজিউল্লাহ, নূহ was saved by Allah. নূহ আলাইহিস সালামকে আল্লাহ সেভ করেছেন, ঠিক কিনা বলেন? শোনেন নাই? নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল বিশ্বাস করে তারাই বেঁচে ছিল, ঠিক না বলেন? নূহ নবীজির জামানায় জিকির করিলেন কে বুড়িমায়, সারা জাহান তলিয়ে গেল, বুড়িমার বাড়ি তলাইল না। লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে পাওয়ার যতগুলো মাধ্যম আছে এর মধ্যে আরেকটা মাধ্যম হলো আলহামদুলিল্লাহ। আরো জোরে। আপনি যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আপনার তত আপন কাছে হয়ে যাবে। আপনি আল্লাহকে খুঁজতে খুঁজতে যত দৌড়াবেন, আপনি যত দ্রুত দৌড়াবেন, তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যাবে।
আমার বানানো কথা না, হাদিস শরীফের কথা। তাহলে কি হলো? নূহ আলাইহিস সালামকে আল্লাহ সেভ করেছেন। এরপরে কি হলো? দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ, নূহ নাজিউল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। মুসার মর্যাদাবান হলো আল্লাহর সাথে কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম মর্যাদা পেয়ে গেল আল্লাহর সাথে বন্ধুত্ব করে। বন্ধুরে আমার, আর আপনার আমার প্রাণের রাসূলকে আমার আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে আল্লাহ সশরীরে দিদারের মাধ্যমে। আমরা সেই নবীর উম্মত। আমি প্রায় সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে না। ঠিক কি বলেন? আরে আর জোরে। এবার আসেন, মজার জায়গাটা বাকি রয়েছে। There is no God but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। মজা পাইছেন না? তাহলে এই যত শ্রেষ্ঠ সত্যবাদী আছে, সকল সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী হলো কে? আপনার আমার প্রাণের রাসূল। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে আমরা যদি রাসূলকে ফলো করতে পারি, তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাবো। ঠিক কিনা বলেন? আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবো। ওয়াজটা আরেকটু বাকি আছে, করবনি? মজা লাগতেছে নি? আরো জোরে। খাবারে লবণ দিলে খাবার মজা হয়, যার সিনায় প্রেম আছে যত ওয়াজ বলে হুজুর ততই মজা লাগে। ওয়াজ চালিয়ে যান, কারণ আমল করতে হলে আসতে হবে প্রেম নিয়ে, আর খাবারের স্বাদ বাড়াইতে হলে ও বন্ধু লাগবে কোয়ালিটি ফুল লবণ। কথা কয় না কেন? খাবারের স্বাদ বাড়ায় যেমনি লবণে, তেমনি ভাবে আমলের স্বাদ বাড়ায় হলো আল্লাহ রাসূলের প্রেমে। ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান। মাশাআল্লাহ, দেখো না, মনে হয় জান্নাতের পাখিরা উড়ে উড়ে আসতেছে। মারহাবা বলেন না? আরে আরো জোরে। বিউটিফুল ডিজাইন। এই এই দিকে তাকান। এই মনু, এই আপনার স্টুডেন্ট ওরা, আপনি ওদের টিচার, দয়া করে ওদেরকে এদিক দিয়ে এনে বসান, আমার সামনে এসে বসান। ওদেরকে শিক্ষা দিতে হবে প্র্যাকটিক্যালি। এদিকে দেন, সামনে দেন। এই ভাইয়েরা, আপনারা ওঠার দরকার নেই, আপনারা একটু এদেরকে জায়গা করে দেন, এদেরকে জায়গা করে দেন, গেফে গেফে ওদেরকে জায়গা করে দেন। ওদের আলোচনা শোনা বেশি প্রয়োজন, কারণ একদিন আগামী দিনে ওরা আবার আমাদের জায়গা আসবে। ঠিক কিনা বলেন? আপনারা চান কি চান না? সবাই চান। আমার কাছে অসম্ভব ভালো লাগছে। মারহাবা বলেন। গত 28 তারিখে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বাড়ির একবারে খুব কাছাকাছি একটা প্রোগ্রাম করেছিলাম, সিনাইর বাজার। ওনার বাড়ির কাছে সিনাইর বাজারে গেলাম। বিশাল মাদ্রাসা, কিন্তু স্টুডেন্ট নাই। কে নাই? মাহফিল কমিটি আমাকে বলল, হুজুর এই আলোচনা একটু বুঝিয়ে দেন তাদেরকে। পরে বুঝালাম, কিন্তু এখানে এসে দেখলাম ব্যতিক্রম চিত্র। মারহাবা বলেন। আরো জোরে, আর একটু মহাব্বতে। সুন্দর করে বুঝান, এদেরকে বেশি আদর করবেন, এদেরকে মজা খাওয়াবেন। এরা মদিনাওয়ালার সৈনিক। মারহাবা বলেন। আরো জোরে। খবর মজা লাগেনি আপনাদের কাছে? এদিকে তাকান। তাহলে শ্রেষ্ঠ সত্যবাদী কে? আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে চিরস্থায়ী উপাধি দিয়েছেন আপনার আমার প্রাণের রাসূলকে। আরো জোরে। কেমন মর্যাদা জানেন? আপনার আমার সকলের প্রাণ মুর্শিদ আমাদেরকে এতিম করে একা করে চলে গেলেন ওপারে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ওনার কিতাব যখন আমি ঘাঁটতে থাকলাম, ওনার কিতাব কিন্তু যেই কোনো লোকের পক্ষে বোঝা সম্ভব না। নন স্টপলি এ টু জেড তিনি কি করেছেন? ইংলিশে শুরু এবং শেষ করেছেন। মারহাবা বলেন। ওনার কিতাব থেকে আমি রাসূল সম্পর্কে এত বেশি প্রেমের তথ্য পেয়েছি, যেই ওনার এই কিতাবই আজকে আমাকে প্রেমের জগতে এনে দিয়েছে। মারহাবা বলেন। আমি ওনাকে অনেক মিস করি।
আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার রচনার কিতাবের মধ্যে যে কিতাব রচনা করেছেন, এই কিতাব ঘেটে দেখলাম তিনি অত্যন্ত চমৎকার একটা সেন্টেন্স তিনি তুলে ধরেছেন আপনার আমার প্রাণের রাসূল সম্পর্কে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তারা বোঝো, মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বোঝায় যেই সফলতা সর্বোচ্চ শীর্ষস্থানে, ঠিক কিনা বলেন? আরে জোরে, মোস্ট সাকসেসফুল দ্বারা কি সবচেয়ে সফল। পৃথিবীর বুকে যত না রাসূল এসেছেন, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার রাসূলের বিচরণ ছিল একদম অল দ্য বেস্ট, সর্বোচ্চ শিখরে। আরে জোরে জোরে বলেন না মারহাবা। আর আমরা সেই নবী যিনি অল দ্য বেস্ট মোস্ট সাকসেসফুল ছিলেন, সেই নবীর উম্মত হয়ে কিন্তু আমরা সফল হতে পারি কেন? মাত্র দুনিয়ার লোভ, দুনিয়ার প্রেম সব অপরাধের মূল, দুনিয়ার মোহাম্মত সব অপরাধের মূল। বলো হুজুর দুনিয়া মোহাম্মত না করলে চলবো কি করে? হ্যাঁ, আমি আল্লাহ রাসূলের গোলামীকে, আল্লাহ রাসূলের পথের চাইতে দুনিয়াকে বেশি মূল্যায়ন করবো না, ঠিক কিনা বলেন? আর জোরে, আমার কথা কি বুঝে আসছে আপনাদের? বুঝে আসে? এবার আসেন, এটা তো আমার মুর্শিদ। অনেকে বলতে পারেন হুজুর আপনার প্রাণ মুর্শিদ, এজন্য আপনি সেন্টেন্সটাকে, ল্যাঙ্গুয়েজটাকে অত্যন্ত সুইটেবল ভাবে আমাদের সামনে কি করেছেন, উপস্থাপন করেছেন। শুধু আমার প্রাণ মুর্শিদ বলেছে বিষয়টা এমনটি নয় বন্ধুরে আমার। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছে। আওয়াজ তুলে কন্যা সুবহান। আমাদের দেশে এখনকার কিছু মৌলবী বের হয়েছে দুনিয়া লোভী, এরা বলে নবী নাকি আমরার মতো। আরো জোরে কন্যা। নবীকে যখন আমাদের মতো বলে, আমি কি কাঁদবো যে কোন, মানে কিভাবে কাঁদবো আমি সেটাও খুঁজে পাই না, মানে এত দুঃখ লাগে। নবীজি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আজ থেকে 1500 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, কিন্তু কেউ হাত তুলতে পারে? আর জোরে বলেন পারেছে? পারে নাই। তাহলে আপনি আমি নিয়ে আপনার আমার তো সামনে কি পিছনে কি নিজেই জানি না। রাসূলকে সম্পর্কে, রাসূলকে মিন করে কথা বলার দুঃসাহস দেখানো মোটেও উচিত কথা বলেন না কেন? আমাদের মতো বললে তো এটা কুফরি হয়ে যায়, ঈমান তো অটো চলে যাবে। আমার রাসূল বেনজির ও বেমিসাল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। हम लोग आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आई नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। তোমরা বুঝা নাই কথা কি মারহাবা কোন? আরে জোরে। আমরা আশিক রাসূল ঈদ মিলাদুন নবী প্রাণ ভর জীবন ভর করতে থাকবো। তোমাদের কাজ হলো জ্বলা, তোমরা জ্বলতে থাকো, আর আমরা নবীর মিলাদ পালন করতে থাকবো, ঠিক কিনা বলেন? আরে মিয়া, প্রতিটা দিন রাত দিন গাড়িতে খাবারও তো নাই মিয়া। কালকে রাতে আজকের দিনে এই পর্যন্ত আসার সময় শুধু এইটুকু ভাত খাই আছি সবজি দিয়ে, মাছ গোস্ত খাই না, আমার জীবন আমি খাই নাই, সবজি দিয়া। এরপরও দেননি বডিতে কত এনার্জি। আর আপনারা বাড়ি ঘর থেকে আইছেন, পুষ্টিকর খাবার খাইয়ে আইছেন, আপনাদেরকে দেখে মনে হয় যে আপনারা ভেরি উইক। আই এম ভেরি স্ট্রং। এই কি হইলো? এই হইলে চলবে মনু? এই করা যাইবে না। এটা জান্নাতের বাগান। আগেই বলেছি, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে শক্তিশালী ইমানদার বেশি পছন্দের। আমরা শক্তিশালী হতে চাই, পাওয়ারফুল পারসন হতে চাই, ঠিক কিনা বলেন? আরে জোরে। আমরা প্রেমিক হতে চাই। মজা লাগে না আমার নবীর কথাগুলো? এই মি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মিলাদে উপস্থিতি দিয়ে আলোচনা করতেছে। কি করতেছে? আরে জোরে কন্যা, কি করতেছে? বন্ধুরি আমার, ও বন্ধু, আমি আমার মূল আলোচনার বিষয় এখনো যাই নাই। মাহফিল কমিটির বাবারা, মুরব্বী বাবা, আমি যখন কার ঘরে গিয়েছিলাম আমার মনে নাই, উনি ডেকে বলল, হুজুর আমি শুধু প্রহর গণেছি, কেমন করে আপনাকে আনবো গো। এই জন্য আসার সময় বলল, হুজুর একটু লম্বা করে আলোচনা করবেন, অনেক কষ্টের পরে আপনাকে পাইছি। আমিও মনে মনে এটাকে গ্রহণ করে নিয়েছি, আলোচনাটা করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পানের নবীর আগমন নিয়ে, শুভ আগমন নিয়ে আলোচনা করতেছে। এই মুহূর্তে আমার নবী শুনে ফেললেন। শোনার পরে বললেন, খাল্লাতু লাকুম শাফাআতি। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে।
নবীজির আগমন, আল্লাহর প্রিয়জন যারা, তাদেরকে নিয়ে আলোচনা করা সাধারণ ইমানদারের জন্য বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন না কেন? কি বড় ইবাদত, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরি আমার, শুধু তাই নয়, আমি শুধু আল্লাহ পাওয়ার যে স্ট্রাকচারটা, জায়গাটা আপনাদেরকে লেভেলটা বোঝাচ্ছি। খুব সহজে আপনার আল্লাহকে পেয়ে যাব, সেই জায়গাটা আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। বন্ধুরি আমার, আপনাদের সবাইকে বলি, আমার নবীর নাম আমি বলেছি। ও বন্ধু, সবারটাই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো অনন্তকালের জন্য আপনার আমার পাড়ের রাসূলের উপাধি। দেখেন, আপনারা খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টি। শুধু তাই নয়, আমার দিকে তাকান, আল্লাহ অফ দা ফার্স্ট পিলার ইজ দা লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি মর্যাদা? স্রষ্টা হলো কে? রব্বুল আলামিন। আর আপনার আমার প্রাণী রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। আমার দিকে তাকান, এখানে হাফেজ সাহেবরা আছে বন্ধু। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সেন্টেন্সটা, এই বাক্যটা, এই কালেমাটা পড়ে দিলাম, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কয়টা হলো? 24টা হয়ে গেল। ও বন্ধু, আপনি নজর দিয়ে দেখেন, কেমন নবীর দিকে ইঙ্গিত করেছেন আমার আল্লাহ। আমার নবী কেমন নবী বন্ধু, সৃষ্টির সেরা। এই জন্য আমি বলি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। বলো, সৃষ্টির সেরা তুমি, এই বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া কত না কেঁদেছো, উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছো, ওরা যে বলছে তোমায় পাগল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। গজল খেলে কি গুনাহ? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গাইতে থাকলেন। আর আমার নবী এত খুশি হলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। জোরে কন্না সুবহানাল্লাহ। এই শানগুলো রাসূলের আশিকের হৃদয়ের খোরাক যোগায়। কথা বলেন না কেন? আরে জোরে বলেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম। সবাই সবাই বলেন, লাখো সালাম নবী। সবাই বলেন, ওমা বলেন, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য কর জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। কিছু কইছে না তো? আমার কিছু কইলে তুমি আমাকে কইও। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ বলেন। গজলটি ভালো লাগছে না? আরো জোরে কোন, এসা করে কোন। সবার কাছে মজা লাগছে না? আমি গজল গাইতে লাগলে সুযোগ করে আপনারা সুর দিয়ে দিবেন, দেখবেন পুরো মৌমাছির মতো হয়ে যাবে প্রেমময় বাগানটা। আরো জোরে। বন্ধুরে আমার, তাহলে রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দিকে রাখলেন 12টা হরফ, আর রিসালাতের দিকে রাখলেন 12টা হরফ। 12 মিলে হয়ে গেল 24। কত? আপনি আপনার একটা দিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখো বন্ধু। ও পিলগিরির আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আমার রাসূল জানিয়ে দিয়েছে কালিমার ডিজাইন তুমি দেখো, এই সেন্টেন্সের মধ্যে কত প্রেম লুকায়িত দেখো। এবং এই প্রেমের সাথে আমার আল্লাহ বান্দাকেও সম্পৃক্ত করে দিলেন। লা ইলাহা তাওহীদের দিকে, ইল্লাল্লাহর দিকে 12টা হরফ, আল্লাহ রাসূলের দিকে রাখলেন 12টা হরফ। 12 মিলে হলো 24। আপনার একটা দিন আমার আল্লাহ 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছে। আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে আপনি আমি আছি কিনা বলেন? আরো জোরে। আল্লাহ জড়াইছে কিনা? আমারে সুযোগ দিছে কিনা? আবার আসেন বন্ধু, আল্লাহর নামটা লিখতে আলিফ লাম লাম হা 4টা হরফ, কোনো নোক্তা নাই। নবীর নাম মোবারক লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, কোনো নোক্তা নাই। আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ, 4 মিলে হয়ে গেল 8। আমার আল্লাহ বলে বান্দারে, যাদের সিনাই প্রেম আছে, যাদের সিনাই বুদ্ধি আছে, যারা তোমরা চালাক, যারা তোমরা বুদ্ধিমান, নজর দিয়ে চাইয়া দেখো তাওহীদ এবং রিসালাত 2টা মিলাইয়া হয়ে গেল 8 সংখ্যা। এই জন্য আমি আমার পাগল বান্দাদের জন্য প্রেমময় ঠিকানা জান্নাত বানাইছি 8টা। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি যেই কর্ম করবেন সেই অনুযায়ী জান্নাত পাবেন। তবে আমার রাসূল বলছে জান্নাত যখন চাইবা জান্নাতুল ফেরদাউসটা চাইও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মহব্বতে বন্ধু। শুধু তাই নয়, কালেমার মধ্যে আল্লাহ এবং রাসূলের মধ্যে দিক হলো 2টা, একদিকে আল্লাহ আর একদিকে রাসূল। এই 2টা দিকের দিকে মিল রেখে আল্লাহ কোল কায়নাত সাজাইছে 2 দিক দিয়া। কে? আমার দিকে তাকান না, উঁচু নিচু, আলো আধার, জল স্থল, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। এইখানে দেখেন লম্বা খাটো, মোটা চিকন, ঠিক কিনা বলেন? আরো জোরে। প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু 2টা দিক খুঁজে পাওয়া যায়। হুজুর আপনার বডিটার দিকে আপনি তাকান, আপনার দেহের দিকে তাকায় দেখেন 2টি চোখ, 2টি হাত, 2টি পা, 2টি কান, জিহ্বা কয়টা? ওমা ওমা সাসা কইলেন কি? জিহ্বা কয়টা? আমার দিকে তাকান, এই দিকে তাকান। এটার নাম হচ্ছে 1 নাম্বার বাটপার। কে? আপনারা মিলাই লইয়েন। আমার কথা যদি দোষ ভুল হয় মিলাইয়া নিবেন। এটারে কেন বাটপার বললাম? সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, মশলা যদি ঠিক মতো দেওয়া হয়, বর্ডার খালি ক্রসিং করতে করতে এই পর্যন্ত আনবে। কথা কন না কেন? ও বন্ধু, তোমার আমার যে জিনিসটা তোমার আমার জীবনকে সহজ করে দিল, ওইটার নাম হলো আলা জিব্বা। যেটাকে সহজে দেখা যায় না রে, ওই আলা জিব্বা। জিব্বা কয়টা? সব জায়গায় গেলে 2টা। তার কারণ হলো নিচে জমিন, উপরে আসমান, প্রত্যেকটা জায়গায় 2টা। কথা বলেন না কেন? তার কারণ হলো ওই কালেমায়ে তাইয়্যিবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা ভয় করো আল্লাহকে। আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। এই উসিলার মধ্যে শ্রেষ্ঠ উসিলা হলো আমার রাসূল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও বান্দা, কেমন রাসূল দেখেন। আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবসলিউট আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার দেখেন, আমি যদি ভুল বলে থাকি কোরআন থেকে দলিল নিয়ে যান। আপনার আমার প্রাণের রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু বাণী হলো আল্লাহর। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিলেন, হাবিব আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আপনি বলে দেন, আমাদেরকে মানব জাতিকে বলে দেওয়ার জন্য বলেছে, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে মদিনাওয়ালার কাছে চলে যাও, মদিনাওয়ালার কাছে যাও, মদিনাওয়ালাকে তোমরা ফলো করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমার কথা নয়, এই বক্তব্যটাকে আমার দিকে তাকান। এই যে কোরআনের আয়াতটাকে, আল্লাহর যে অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, এই কোরআনের আয়াতটাকে আমার আল্লাহ, ওই যে ইংরেজরা, আমার দিকে তাকান, একটা সময় আসবে, আমার দিকে তাকান, একটা সময় আসবে ইংরেজি পড়াশোনা করে, ইংরেজি শব্দ দ্বারা, ইংরেজি সেন্টেন্স দ্বারা আমার রাসূলের ইজ্জতে আঘাত করবে। এই জন্য বন্ধু, আমার প্রাণমুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, follow me Muhammad sallallahu alayhi wa sallam, Allah will love you। তুমি যদি মদিনাওয়ালাকে ফলো করতে পারো তাহলে আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীটা পেয়ে আপনি আমি খুশি না বেজার? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে। পৃথিবীর যত বড় আলেম হোক, দেখতে সে যত সুন্দর হোক, দেখতে সে তার যত দন দৌলত থাকুক, যতই বড় লোক হোক, ইভেন যদি কোনো দেশের রাষ্ট্রনায়ক হয়, আমার মদিনাওয়ালার বিপক্ষে যদি চলে যায় বক্তব্য, আমরা সেই রাষ্ট্রনায়ককে পর্যন্ত প্রত্যাখ্যান করতে বাধ্য। কথা বলেন না কেন? আমার সাথে একমত আছেননি? ও বন্ধু, আমার দিকে তাকান, এই দিকে তাকান। আমার মদিনাওয়ালার মর্যাদা বোঝানোর জন্য আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, 1980 সনে, কত সনে? 1980 সনে আমার দাদা ভাইরা জানবে, আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাংলাদেশের ছোট্ট একটা দেশ, স্মল কান্ট্রি বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, এই দেশ থেকে ওয়ানলি ওয়ান একটা পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা গিয়েছিলেন কোথায়? 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে বাহাস করার জন্য। একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন আপনার আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা। ওরা কি বক্তব্য দেয় দেখেন, আমার দিকে তাকান। ওরা বলতেছে, he that love it not know it not God, for God is love, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহ প্রেম। সাথে সাথে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বললেন, no, don't acceptable। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে